তোমার কি মায়া লাগে না আল্লাহ? মাগরিবের পরে তোমারে যারা ডাক দিছে এরা দুনিয়ার কাউরে ডাক ডাক নাই, তোমারে দিছে। তুমি একটু রহমতের নজরে তাকাও। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে? আল্লাহ, এই মজমার মধ্যে কার জানে আমার মতো মা নাই, কার জানো বাবা নাই গো। আল্লাহ দেখো, একটা লোক রাস্তার পরে দাঁড়ায় জোরে জোরে চিল্লায়। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, কত স্কুল কলেজের বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবে যে আদি ভাই আমারও তো মা নাই। অনেকে ভাবে যে আদি ভাই আমার তো বাবা নাই। স্কুলে আমার স্বাস্থ্য ভাইরা বাবার হাতের প্যান্ট শার্ট পরে স্কুলে যায়, আমি আমার ভাইদের দিক তাকায় থাকি, আমার বাবা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زرقنا آمين. আরো জোরে আমিন। গায়ক আর নায়ক আসলে বৃষ্টি উপেক্ষা করে যদি তাদের ঢোলে টবলার বাড়ি শোনা যায়, কোরআনের কথা কি শোনা যাবে না? তালবে ইলমরা শোনা যাবে না? ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। একজনে দিয়ে তিনজনে দিলে কাঠটা কোন সময় ধরব? তাকবীর হবে হযরত ওমরের মতো, কথা ঠিক না বেঠিক? ইসলামের শুরু লগ্নে বেঈমান আবু জেহেলের বিপক্ষে কথা বলার মতো ম্যান মক্কা নগরীতে কেউ ছিল না। তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? জোরে কন, আরো জোরে। নাম কি? আরে বাক্কা বললে সব আছে, চাচা আগ করে রয়েছিল। মনে মনে ভাবতেছে মুসলমানি দেওয়ার পরে তেহনতেছি মক্কা, এখন আবার বাক্কা করতে হইল। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর আমার আল্লাহ বানাইতে বলেছেন নবীদেরকে বাক্কা শহরে অবস্থিত মানুষের হেদায়েতের জন্য, যেটার নাম কাবা ঘর। মারহাবা বলেন। কাবা ঘরের দিক তাকাইলেও সওয়াব, তওয়াব করলেও সওয়াব, বৈশা দোয়া করলেও সওয়াব। মক্কায় যাওয়ার নিয়ত আছে না? আছে বাজান? তাহলে শহরটার নাম ছিল বাক্কা। কি নাম? তখনও মক্কা হয় নাই, বাক্কা। আঁকা বাঁকা পথ, সরু পথ, ভয়ঙ্কর একটা জায়গা ছিল এই মক্কা, বাক্কা শহর।
এখানে বাস করতো যারা সবাই ভয়ঙ্কর মানুষ, একটাও চরিত্রবান মানুষ তদনীতিন কালে ইসলাম কবুল করার আগে একজনও ছিল না। কথা বলেন না কেন? হযরত ওমরের মতো, হযরত ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের চাইতে খারাপ ছিল। কথা বলেন না? মুসলমানদেরকে যেখানে পাইতো ওমর ফার্মের মুরগির মতো টাইনে টেনে ছিটত। এমনকি ওমর এত বড় জানোয়ার ছিল, ইসলাম কবুল করার আগে আমার নবীর কল্লা উড়াবার জন্য ওমর খোলা তরবারি নিয়ে বাক্কা শহরের অলিতে গলিতে ঘুরত। নাউজুবিল্লাহ বললেন। এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য ওমর তরবারি নিয়ে ঘুরতো, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে যেত, যেই মানুষটার চেহারা দেখে যুদ্ধের ময়দানে আবার ক্ষুধা লাগতো না, যেই মানুষটার দিক তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যেত, যেই মানুষটা রোদ্রে নামলে রোদ্রের তাপ তার গায়ে কোনোদিন লাগে নাই, বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যাইতেছে সব সাহাবীরা ভিজে গেছে, আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি লাগে নাই। এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য যেই ব্যক্তি ল্যাঙ্গা তরবারি নিয়ে ঘুরে, সে মানুষ রূপী জানোয়ার। কথা ঠিক না বেঠিক? ওমর ঘুরতাছে, মোহাম্মদ আব্দুল্লাহর বলা মোহাম্মদের কল্লা উড়াই দিল। পৃথিবীর এমন কোন শক্তি ছিল না আমার নবীর কল্লা উড়াইতে পারে, কিন্তু প্রিপারেশন নিয়েও ফেলেছিল ওমর। এই ওমর যখন আমার নবীর সুন্দর চেহারা নেক নজরে দেখেছে, দেখতে দেরি আছে, হযরত ওমর কালেমা পড়তে দেরি করেনি। ওমর জানোয়ারের ঘরে জন্ম নিয়ে জানোয়ার সাইজা ইসলাম কবুল করার পর হয়ে গেল আনোয়ার। আর আপনি আর আমি মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়ে গেছি জানোয়ার। কথা কর না কেন? জানোয়ার কেমনে হইলেন? এই যে আমাদের আইন মন্ত্রী, এর কাছে যখন কোন আলেম ওলামার কেস যাইতে দেরি হইতো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে ভুলেই যাইতো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনের এই আয়াতের কথাগুলো সে ভুলেই যাইতো, বরঞ্চ সে প্রতিমার কাছে মাথা নত করতে বাধ্য ছিল। কথা বলেন না কেন? গত বছর দেখেন নাই সরস্বতী পূজায় যাইয়া, পূজা মণ্ডপে যাইয়া, মাশাআল্লাহ, সে বলছিল আপনারা যখন আপনাকে ভগবানের কাছে কিছু বলবেন, সাথে আমার কথাটা একটু বলবেন। এক পূজায় বলছে, আর এক পূজা আসার আগেই ইচিংকিম পাকা চি চি, ঠেকায় নাই তোর সরস্বতী। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। হালাকে এই কথাটা যদি দাওরা হাদিস কোন মাদ্রাসায় হাটাজারি যাইয়া, মেখল যাইয়া, নানুপুর যাইয়া, আর তাও না হোক আল্লামা আজিজুল হক সাহেবের মাদ্রাসায় যাইয়া যদি হেফজখানা ছেলেদেরকে বলতো, বাবা দোয়া কইরো ঈমান আমলের সাথে যেন ক্ষমতায় থাকতে পারে। হেফজখানার একটা ছেলে যদি মালিককে ডাইকে ডেকে কইতো আল্লাহ হে দোয়া চাইছে, তার ক্ষমতা রাইখো, তাহলে সবাই জেলখানায় গেল, তুমি যাইতে না। কথা কন না কেন? তোমাকে কত মন্ত্রী এখনো ঢাকা দিয়ে রয়েছে। ব্যারিস্টার সুমন সবচেয়ে বড় অভিনয়শালী, শুরু করিতেছি করুণাময় আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করে আবার 5 দিনের রিমান্ডও দিছে। সবচাইতে বড় অভিনবাস। কথা বলেন না কেন? মাগরিবের পরে কি কম, সময় কম। মনে রাখবেন, দুনিয়ার কোন মাখলুকের কাছে না চাই, খালেকের কাছে চাই। খালেক কে? আপনার স্বাস্থ্য ভাই, ও মামা তো ভাই, অবশ্যই খালেক। খালেক এমনই একজন খালেক, উনি আব্দুল খালেক না, দুনিয়া সব হলো আব্দুল খালেক। এই যে প্রতিমা, সরস্বতী, কালী, সব খালেকের মাখলুক। ওই খালেক যদি কাউকে বলে তোরে বাঁচাবো, তোর ইজ্জত রাখবো, পৃথিবীর এমন কেউ নাই তার বেইজ্জত করতে পারে। মামুনুল হক রে কম চেষ্টা করছে? আরে বাবা রে বাবা, নারী কেলেঙ্কারি পৃথিবীর শ্রেষ্ঠ কেলেঙ্কারি। পৃথিবীতে যদি কোন এই যে আপনাদের আশরাফুজ্জামান সাহেবকে কিচ্ছু লাগবে না, খালি হুদা বুয়া ফেসবুক শরীফ নামে এই গজব শরীফে খালি কইবা আশরাফুজ্জামান সাহেবরে দেখলাম টাঙ্গাইল এলেঙ্গা বাস স্ট্যান্ড সিপার মধ্যে এক মহিলার লোকে কথা কইতেছে। এ সত্য না মিথ্যা, এটা কোন বড় মেয়ার রিসার্চ করবো।
কতক্ষণ না কেন? ওরে বাবারে, পাইকারি দামের বন্যা বয়ে যাবে খালি কমেন্টের বন্যা। কেউ কবে আমার বিশ্বাস হয় না, তো বিশ্বাস হয় না তুই এইটুক কমেন্টে লেখছিস কেন? এটা লেখকেও তো ওরে হাইলাইট করে দিলি, কথা বলেন না কেন? সাথে সাথে ওরা আনফ্রেন্ড করে দিবি, ঠিক না বা ঠিক? পরমে উনিলে হে কয় আমার বিশ্বাস হয় না, তো ওইটুক লেখকে তোর উপর উঠেই তুই। ভালো করে বুঝবেন, সময় অল্প, পৃথিবীর কারো কাছে চাইতে হবে না। কার কাছে চাওয়া? ওনার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? তাহলে একটা কবিতার মাধ্যমে ওয়াজ শুরু করা যাক। রেডি? বলবেন আমার সাথে? ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবে লেখে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যায় কি যায় না? এই যারা দাঁড়ায় এসো, বয়া পড়ো তো, বহ। এই তুমি উপর আসো, আল্লাহ রুলিরা বয়া পড়ো, সময় কম, বয়া পড়ো না, দাঁড়াই থাকুন। আল্লাহ রুলি, এই যে কলিজার টুকরা ভাইরা আমার, বসেন তো যে যেখানে পারেন, পিছনে বসে পড়েন। আল্লাহ কেন যেন মনে মনে ভাবতেছে আপনাকে ডাক আল্লাহ শুনছে। কি নামা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, এই কোরআনের পাখিদের ডাক। আরে ভাই রাহুল, 8টায় নামা, আমার টাইম ঠিক রাখো। 8টায় জামাত না 9টায় দেবো, কিন্তু আমার টাইম যে টাইম ওই টাইম। ভাই আমার তারও খেপ আছে, আপনি বুঝেন না। হে টাইম বেড়াইলে কি আমি বেড়াম? শুধু একটা কথা বলবেন, চাইতে হবে কার কাছে? এই আয়াতটা আমি পড়ছি না, পড়েন তো। একটু আগে বইলে আইছেন, নিজে বেঈমানি করেন না, কিন্তু একটু আগে নামাজে বইলে আইছেন। যদি নামাজ পড়ে থাকেন, নামাজ যারা পড়ে না একটার মাথাও টুপি না। নামাজ যারা পড়ছে মাথায় টুপি আছে, সেই জোহরের পরের থেকে কথা বলেন না কেন? আলেম ওলামারে গালি দাও, তালিবে আলেমকে গালি দাও। তোমরা কি জানো এই ছোট্ট ছোট বাচ্চাগুলা জামিয়া সাইফিয়া, এই যে হুজুরি মাদ্রাসা জাগো পরে কোন শরিয়াতে হুকুম ফরজ হয় নাই, এই ছেলেটাও প্রস্রাব করতে যাই কুলুক লইয়ে 40 কদম হাঁটে। আর তোমার দাম রাডা, স্কুল কলেজে পড়ে, ইন্টারে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, ও প্রস্রাব করে পানি ঢুকুল হয় না, যদিও করে বেশিরভাগ 3টে জাকি মারে। এই যে আল্লাহর ওলিগুলা, এটাগুলা কোরআনের পাখি। যদি চাইতে হয় এমপি মন্ত্রী সরস্বতীর কাছে না, চাইতে হবে আমার মাবুদের কোরআনের পাখিদের কাছে, ঠিক না বে ঠিক? কোরআনের পাখিদের কাছে চাইলে পাওয়া যায় না? আফগানিস্তানে বাচ্চা ছিল মাহমুদ গাজনবী, কি নাম? নামটা বলো বাবা, কি নাম? আরে এমন তেজস্বী বাচ্চা যে ভারতবর্ষ 17 বার বিজয় লাভ করছে। এই মাহমুদ গাজনবী, উনি রাতের অন্ধকারে একদিন পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। ইন দি মিন টাইমে দেখে, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, মিয়া টন বেস বাড়াও। পৌরসভার ভিতরে হেঁটে যাচ্ছে, ধরেন টাঙ্গাইল পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, রাত বাজে 12:30। সমস্ত মানুষগুলো শীতের ভিতরে ঘুমাইতে চলে গেছে খেতার নিচে। 12 বছর একটা কোরআনের পাখি, আমার মাবুদের কোরআন, সরকারি বাতির নিচে বইয়া। কারণ পৌরসভার ভিতরে তো সরকারি বাতি জ্বলে না, তদিনকালে তো ইলেকট্রিসিটি ছিল না, কুপ্পি ছিল, হ্যাজাক লাইট ছিল, যেটা পাম দিয়ে আলো নিতে হয়। ওই যে পাম দেয়, পাম দিলে ওইটা আলু দেয়। আমাকে দেশের নেতা মন্ত্রী দেখবেন হ্যাজাক লাইটের মতো, ওকে পাম দিবেন, ওরা দিব, পাম দিবা না কিছু দিব না, হ্যাজাক লাইট মার্কার নেতা। তো পৌরসভার ভিতরে হ্যাজাক লাইট লাগানো, রাস্তা দেখার লাগে, তদনীতিনকালে শত বছর আগে। হঠাৎ করে দেখে পৌরসভার শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে, একটা 12 বছরের পোলা সরকারি লাইটের নিচে বইয়া আমার মৌলার কালাম তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর যেভাবে পড়ে হুজুরের কাছে, এই যে দেখেন না হেফজখানার কোরআনের পাখিগুলা কি সুন্দর জ্বলে আর পড়ে, পড়ে না? এই ঝুলাও জ্বলে না, ওই মালিক ঝুলায়, ওই মালিক ঝুলায়, এটা ওর ঝুল না। স্কুল কলেজের পোলাপান দেখবা এক একটা সূত্র প্যারাগ্রাফ মুখস্থ করে, মির্গির ব্যারামের মতো, কথা কন না গায়।
আর কোরআনে পাখিগুলো কেমনে পড়ে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার মাওলার কালামের সাথে ঝুলে, এই ঝোলা ওয়ান না, ওই উপরের মালিকের একটা রহমাতের কোরআনের নামে হাফেজ নামে একটা খুঁটি আছে, ওই হাফেজ নামে খুঁটিটাও ঝোলে, আর এই হাফেজ সামনে ঝোলে। ওই ঝোলা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। প্রত্যেকটা হাফেজে কোরআনের নামে এক একটা খুঁটি আছে আমার আরশে আজিমে। কিয়ামতের মাঠে যখন এই হাফেজ উঠবে, ওই খুঁটিটা ওর সামনে দাঁড়ায় মাওলানা ডেকে ডেকে কইব, না ঝোল ছিল, তুমি না ঝোলা বন্ধ করলে বহু চেষ্টা করছিলা, আমি না কইছিলাম ওরে মাফ করে না পর্যন্ত, ওর বাপ মায়ের মাফ করার আগ পর্যন্ত আমি খুঁটার ঝোলা বন্ধ হবে না। আজকে কিয়ামতের মাঠে আর মা বাপরে মাফ করে দাও, আমি ঝোলা বন্ধ হয়ে যাব। একজন হাফেজে কোরআনকে কি মনে করলেন আপনি? হ্যাঁ, মাদ্রাসার একটা ছেলে দোকানের সামনে দিয়ে হাইটা গেলে কত চিৎকারা কত মস্কারা মারো, জিএমবি কে গালি দাও, একটা কোরআনের হাফেজ সারা পৃথিবী এক পালায় দিলে একটা কোরআনের হাফেজের শূন্যস্থান পুরো হবে না। জ্বলন্ত প্রমাণ দিয়া চাই বেটা। মাহমুদ গাজনবী দেখে সরকারি বাতির নিচে দাঁড়াইয়া 12 বছর একটা পোলা আমার মাবুদের সূরা তোহার তেলাওয়াত করতেছে। মাহমুদ গাজনবী সংসদ শেষ করে, অধিবেশন শেষ করে রাত 12:30টার সময় যায়, তার খাদেম তার সাথে জিজ্ঞাসা করে, এই ছেলেটা এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করে, এটা কে গো দেখতো? খাদেম বলতেছে, স্যার হযরত এ আর কেউ না, একটা মাদ্রাসার ছেলে জিন্নি শূন্য অবস্থায়, শীতের তেমন কাপড়ও নাই, ও মাওলার কালাম তেলাওয়াত করতেছে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায়। মাহমুদ গাজনবী ঘোড়ার গাড়ির থেকে নামলেন, তখন তো আর প্যারাডো ছিল না, ওবাদান পাজারও ছিল না, দামি কোনো গাড়ি ছিল না। তদনীতিন কালে রাজা বাচ্চারা ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে চলতো। ঘোড়ার গাড়ির থেকে আল্লাহর কুতুব নেমেছে, আস্তে আস্তে করে কোরআনের পাখিটার সামনে দাঁড়াইছে, হাতটারে বুকের মধ্যে নিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে, পুরো বডিটা বরফের মতো ঠান্ডা। নিজের চাদরের মধ্যে টাইনা নিয়ে বুকের মধ্যে চাইপে ধরে চাদরের নিচে কপালে একটা চুম্বন করে, বাবা তোমার মাদ্রাসা কোনটা? হুজুর আমার মাদ্রাসায় তোরা বোরা পাহাড়ের নিচে। আমার উস্তাদ আব্দুর রহমান সব ছাত্ররে ঘুমাইতে বলছে, আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই, আমি কোরআন শরীফ আমার সবক আমক্তা কোনটাই হয় নাই। আজকে জুমার রাত, কালকে বন্ধ, আমার কালকে রাত্রে আমক্তা শুনাইতে হইব, 7 সবক শুনাইতে হইব। আমার ইয়াদ হয় নাই, যাদের হইছে তারা ঘুমায় গেছে। হুজুর আমারে মারবে এই ডরে আমি সরকারি বাতির নিচে আলো পাইছি, আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছি। আমার তালবে আলিম বাজানরা রে, তোমরা বুঝবা না, হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা। এই যে আশরাফুজ্জামানকে জিজ্ঞেস করবা, সেও হেরিকেনে পড়ছে, আমিও হেরিকেনে পড়ছি। তোমরা তো বাবা কত, আর আমি মাদ্রাসার বাতির নিচে পড়ো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে দিতে পারি নাই, বিদায় আমারে 10 জন, আমার ক্লাসে 10 জন ছিল, আমারে পড়তে নেয় নাই। আমরা এক হেরিকেনে 10 জন বসতাম, 2টা তেপায়া 2 পাশে দিতাম, মাঝখানে হেরিকেনটা এরকম উপরে রাখতাম টিফিনকারি বাটির উপরে। 10 দিনের মাথায় আমার কেরোসিন তেল কেনা পড়া বাস্তব, তাই না হুজুর? আমি কেরাতখানার ছাত্র, আমার গোপালগঞ্জ কোটার বেয়ার আমি পড়তাম। 10 দিনের মাথায় আমি কেরোসিন তেল কিনে দিতে পারি নাই, বিদায় আমার আউট করে দিছে, ওরে নিয়ে যাবে না। বালিশে মাথা দিয়ে যখন ভাবি, এ
ইলিয়াসুর রহমান জেহাদি, তুই তো সেই জেহাদি, 100 গ্রাম কেরাসিন তেল তুই কিনে দিতে পারস নাই, তোর জামাতের ছেলেরা তোরে বাইর করে দিছি। ঠিক আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আমার নাম আব্দুল্লাহ, আমার উস্তাদের নাম আব্দুর রহমান। সরকারি বাতির নিচে বড়, তোমার কি হেরিকেন নাই? ছোট আব্দুল্লাহ বলে, হুজুর আমি আপনার চিনি না, আপনার বাসা কোথায়? আসলে আমার বাবা গরিব মানুষ, আমার কোনো হেরিকেন নাই, আমি পরের হেরিকেনে পড়ি, তেল কিনে দিতে পারি না, এই জন্য আমার হেরিকেনটা ধরতেও দেয় না। মাহমুদ গাজনবী বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আমাদের ছেলে মেয়ে হেজাক লাইটের নিচে পড়িয়া পড়তে চায় না, আর তুই সরকারি হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মৌলার কালাম মুখস্থ করস। চল তোর মাদ্রাসায় যাব। আরে মাহমুদ গাজনবীর মতো যদি আমাদের দেশের মন্ত্রীরা হয়ে যাইতো বাবা, না জানি বাংলাদেশটা কত সুন্দর কোরআন বলা হয়ে যাইতো। কথা কন না কে? বরঞ্চ মাদ্রাসা গুলাকে বলে এটা জিএমবি রাখড়া। মাহমুদ গাজনবী বলে, চল তোর মাদ্রাসায় যাই। এই মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান সাহেব। জি হুজুর। আপনি? আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবী। প্রেসিডেন্ট যদি আয়া, আইনমন্ত্রী যাইয়া যদি মাদ্রাসায় হানা দিয়া কইতে সব হুজুরকে বান, ওই হুজুরের পানি আর কলিজায় থাকবো? কথা কন না কে? যেই জালিমের জালিম আসিল এইগুলা। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী এরকম আফগানিস্তানের মতো 18টা দেশের সম্রাট ছিল মাহমুদ গাজনবী। আফগানিস্তানে বলে ভারত শাসন করত মাহমুদ গাজনবী। কি মনে করলেন আপনি? সেই বাচ্চা সম্রাট যখন যাইয়া তোরা বড়া পাহাড়ের নিচে মাদ্রাসায় যাইয়া বলে, এই ছেলেটা কোথায় যায় কি করে, আপনি খেয়াল নাই আব্দুর রহমান সাহেব? উনি কাঁপতে কাঁপতে বলতেছে, হযরত আসলে আমার তো কোনো দোষ না, আমি তো সব ছাত্রদের 10টার পরে ঘুমাইতে বলছি, ওই আব্দুল্লাহ যে এইভাবে ঘুমায় না এটা তো আমি জানতাম না। এখন দিলটা নরম করবো তালবেন বাবাজিরা, একটা ছেলের হাফেজ বানায় ফেলান, একটা মেয়ের এই মাদ্রাসায় দিয়ে হাফেজ বানান, তোর এখন মারহাবা। মাহমুদ গাজনবী বলে, বাতাস জোরে ধরে বেড়া দি, তোর কিছুই লড়ে সরে না। মাহমুদ গাজনবী বলে, আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এতশো, আগামীকালকে চলে আসবে। আপনাকে মন খারাপ? তাই মাহমুদ গাজনবীর একটা কথা বলি আর আপনি আল্লাহকে জোরে সুবহানাল্লাহ দিয়ে খুশি করেন। রেডি? আর আল্লাহকে মনে মনে করেন, আমাদের দেশের শাসক যদি এরকম হয়ে যেত না জানি কত সুন্দর হইতো। মাহমুদ গাজনবী বললেন, কতটা হেরিকেন লাগবে? 100। বললেন আগামীকালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বস্তা গম লাগে? কারণ আফগানের জাতীয় খাবার হলো রুটি। কত বস্তা গম লাগবে? 100 বস্তা মাসে, কালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বেরেল তেল লাগে প্রতি মাসে? এত বেরেল, চলে আসবে। আপনার মাদ্রাসায় ছাত্রদের লুঙ্গি গামছা দিয়া স্যান্ডেল দিয়া কত জোড়া লাগে? এতশো ছাত্র আছে, এত জোড়া দিলে হয়ে যাবে। আপনার মাদ্রাসার শিক্ষকদের কি সমস্যা, কত টাকা খরচা, সরকারিভাবে চলে আসবে। যেই ছেলেটা আমার সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মওলার কালাম তেলাওয়াত করতেছিল, এত কিছু ওর বিনিময়ে আমি দিব। বিনিময়ে আমি 2টা জিনিস চাই। কয়টা? আরো জোরে। কয়টা? জোরে কন, আরো জোরে। উস্তাদ আব্দুর রহমান বলে, শায়েখ আপনি আমার কাছে কি চাইবেন? আরে আপনার কাছে না, আমি আব্দুল্লাহর কাছে চাবো। আব্দুল্লাহ জি, তুই তো হেরিকেনের অভাবে পড়তে পারস তাই না? কয় না, তোর জন্য হেরিকেন পুরা মাদ্রাসা, যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে
প্রত্যেকের 2টা করে হেরিকেন দিবে, 2 সেট করে জামা দিব, ওদের যা লাগে সব দিব। আব্দুল্লাহ বিনিময় আমি তোর কাছে 2টা জিনিস চাই। এখন দিলটা নরম করে দেহ তো বাজান, তালবের ইবরা 2 ফোঁটা পানি আসে কিনা। আফগানে আল্লাহকে দেখেছি বইটা কিনবা এবং মোতালা করবা, পাবা এই সমস্ত ঘটনা। খালি ফেসবুকের পিছনে সময় লাগায়ও না তালবের ইবরা। আফগানে আল্লাহকে দেখেছি বইটা মোতালা করে দেখো। আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গজনবী উনি আব্দুল্লাহকে বললেন, আমি তোর কাছে 2টা জিনিস চাই। 1 নাম্বার, আমি আমার জীবনে এত বছর আমি ক্ষমতায়, আমি মাদ্রাসায় পড়েছি, স্কুল কলেজেও পড়েছি, আজও পর্যন্ত আমার বড় আশা আমি আমার নবীকে জীবনে একবার স্বপ্নে দেখব। তুই যদি আমার আল্লাহরে বুঝাইয়া কস, মনে হয় তোর দোয়ার খাতিরে, তুই আব্দুল্লাহর দোয়ার খাতিরে নবীর বাবা আব্দুল্লাহর নামে নাম তোর, আমার বিশ্বাস নবী আমার সাথে দেখা দিব। 2 নম্বরে তুই আমার একটা জিনিস দিবি নবীর কাছ থেকে আল্লাহর কাছে চাইয়া, সেটা কি? আমি আমার জীবনে একটা ভালো লোকের সন্ধান চাইতেছি। ওই ভালো লোকটারে যদি জীবনে কোনোদিন আমি সাক্ষাৎ পাই, আমি আমার এই চাদর দিয়ে তার জুতা জোড়া মুছে দিব। এই 2টা জিনিস তুই আমারে দে। ছোট আব্দুল্লাহ 12 বছরের পোলা, না বুঝা মুখস্থ বলে দিছে কোরআন শরীফের হেফজের মতো, যান আপনি পাইয়া যাবেন। মন্ত্রীরা তাকায় দেখেন একজন কোরআনের হাফেজের জবানের দাম আমার মাওলার কাছে কত। সারা দুনিয়া উল্টে যাবে, কোরআনের একজন পাখি কোনোদিন উল্টাবে না। কোরআনের পাখিদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত চলবে। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওর কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব। কে কে রাজি আছো লাগে তো হাত তুলে দেখায় দাও। ভাই, আমার এই কথা সারা পৃথিবীতে চলে যাবে। চ্যালেঞ্জ করে গেলাম, বাদশাহ মাহমুদ গজনবীর জীবনী পড়ে দেখো। মন্ত্রীরা জীবনে তোমাদের মন্ত্রিত্ব যাবে না, মন্ত্রিত্বে গেলেও তোমাকে কেউ অসম্মানী করবে না। মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আপনার দেশ থেকে 45 মিনিটে পালান লাগতো না যদি আলেম ওলামাকে সঙ্গে নিয়ে আপনি সংসদ ভবন গ্রহণ করতেন। মুমতাজের মতো একটা নটটুকে নিয়ে যেমনি সংসদ করেছেন, মুমতাজের আসনে বসাইয়া একজন আলেমকে বসাইয়া দেখতেন, আলেমের পরামর্শ নিলে কোনদিনই ভাবে ক্ষমতাচ্যুত হতে হতো না। এই দেশে, শাহজালাল আমানির দেশে, আলেম ওলামারে মাইনাস করে কেউ ক্ষমতা থাকতে পারবে না। কারণ এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে ইসলাম আসছে ওলিদের দ্বারা, এই দেশে ইসলাম বিজয় হয়েছে ও আলেমদের দ্বারা। এটা ভুলে গেলে চলবে না। টাকার দিকে কষ্ট হইতেছে কেন? মাগরিবের পরে। হ্যাঁ আমার কলিজার টুকরা টাঙ্গাইলের এলেঙ্গার ভাইরা, মাগরিবের নামাজের সময় পরে আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের পাখির দাম কত চাইয়ে দেখেন। যখন বলেছে যান পাইয়া যাবেন, এই পাইয়া যাবেন এই কথাটা, কোরআনের পাখির কথা উড়িয়ে যাই আমার আল্লাহর কলিজায় লেগে গেছে। কারণ এই 12 বছরের বালকটা বাবা, ওর জীবনে কোনো গুনাহ নাই, ও তো বালেক হয় নাই বাজার। আফগানে আল্লাহকে দেখেছি বইটা মুতালা করে দেখবেন, যে আব্দুল্লাহ বলছে পাইয়া যাবেন যান, ওই আব্দুল্লাহ ইতিম ছিল গো। ওই আব্দুল্লাহ ইতিম, তেলের অভাবে আমার মাওলার কালাম তেলাওয়াত করছে, সরকারি তোলের নিচে। আব্দুল্লাহ যখন বলে ফেলেছে ইনশাআল্লাহ আপনার দুটোটা আশা আপনার পুরা হয়ে যাবে, আব্দুল্লাহর কথা আমার আল্লাহর কলিজায় লাগছে।
বাজানরে আব্দুল্লাহ রাত ৩টার সময় আমার মাওলার কালাম তেলাওয়াত করতে যাইতাছে। আর বাচ্চা, আফগানিস্তানের বাচ্চা মাহমুদ কাজনবী রাত ৩টার সময় বাবা তাহাজ্জুদ শেষ করে ঘুমাইতে যাইতেছে। ফজর পর্যন্ত মাত্র ১-১.৫ ঘন্টা ঘুমাবে। ইন দি মিন টাইমে বাজানরে আব্দুল্লাহ মাওলার কালাম পড়ার জন্য উঠতাছে। আফগানিস্তানের বাদশা কেবল বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে যাইতেছে। যখনই ঘুমাইয়া গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার মদিনার নবী মাহমুদ গাজনবীর বাসায় হাজির। হাত দুটা বাড়ায় বলে, মাহমুদ রে, আমি নবীর নাম মাহমুদ। আমি নবীর ৯৯টা নাম, আমার আল্লাহর ৯৯টা নাম। বাজান আসহাবে সুহফা যেখানে হাদিস আপনারা দেখছেন, বাবে জিবরাইলের বাম পাশে আসহাবে সুহফা। এইখানে স্বর্ণের নেম প্লেটের ভিতরে বাবা 2টা নেম প্লেটে, একটা নেম প্লেটে আমার আল্লাহর ৯৯টা নাম, আর ৯৯টা পাশের নেম প্লেটে আমার নবীর ৯৯টা নাম। এখনো সরকার রেখে দিয়েছে। এই ৯৯টা নামের মধ্যে আমার আল্লাহর যেরকম একটা নাম খাস হলো আল্লাহ, আর আমার নবীর নাম খাস হলো বাজান 4টা। 1 নম্বরে মুহাম্মদ, 2 নম্বরে আহমদ, 3 নম্বরে বাবা মাহবুব, 4 নম্বরে হলো মাহমুদ। এই 4টা নাম খাস আমার নবীর। আমার আল্লাহর কয়েকটা নাম খাস, আল্লাহ একটা খাস, রহমান রহিম। বাজান রে, আমার বিশ্ব নবী বলতেছে আমার একটা নাম খাসের মধ্যে, সেটা হলো মাহমুদ। এ মাহমুদ গাজনবী, আমার আব্দুল্লাহ যখন মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিছে, কোরআনের পাখি যখন সাবমিট করছে, এই আওয়াজটা আমি নবীর রওজায় চলিয়া গেছে। এই 12 বছরের আব্দুল্লাহ ও যখন বলে দিছে ইনশাআল্লাহ আপনি পাবেন, এই খবরটা আমার মাওলায়ে কারীম মদিনা পার্সেল করে দিছে। আমি ঘুমের ভিতরে আর মদিনায় থাকতে পারি নাই গো। মাহমুদ গাজনবী ঘুমের ভিতরেই বলে ফেলেছে, হুজুর আমি তো 2টা জিনিস চাইছিলাম। 1 নম্বরে আপনারে স্বপ্নে দেখা, 2 নম্বরে আমি একটা ভালো লোকরে জুতা মুছা দেব। এই 2টা আমার নবীর সঙ্গে সঙ্গে বলে, ভালো লোক তুই তালাশ করে 5টা রে মাহমুদ। ভালো কারে বলে আমি নবী তো দুনিয়ার থাকা অবস্থায় বলে দিয়ে আসছি। আব্দুল্লাহ কি বলবে, ভালো লোক কারে বলে মাহমুদ? আমি বিশ্ব নবী তো ভালো কাকে বলে আমি নিজেই স্যাটিসফাই করে আসছি। তুই কি জানোস না, আমি তো নির্দিষ্ট করে দিয়ে আসছি ভালো করা, আমি টাইম করে দিয়ে আসছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে দামি আর উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায়। জোরে 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 জোরে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে যারা ইংলিশ শিখে, আরবি শিখে, তাদেরকে আমি বলি নাই, আমি বলছি যারা কোরআন শিখে এবং শিখায় তারাই উত্তম। এ মাহমুদ গাজনবী, যদি ভালো লোক তালাশ করে পাইতে চাস, মাদ্রাসার হেফজোখানায় যা। যে কোরআন শিখে এবং শিখায় তাদের জুতাগুলা মুছে দে। আমি সমস্ত বাংলার এমপি মন্ত্রী নেতাদেরকে বলবো, সবকিছু ঠিক থাকবে যদি কোরআনের পাখিদের চোখের পানি নিতে পারো। কথা বলেন না কেন? আরো জোরে বলে। নেতাই গেছেন গা, হ্যাঁ 15 বছর পরে বুক ফুলায়া কথা বলার সময় আর চালে বুলাবার। এই গত বছর এই মাসে কথা বলতে গেলে আওয়ামী লীগের এক চান্দু দিয়ে কইতে, হুজুর এদিক সেদিক জান বুঝি সোজা তাই না। আল্লাহ যারা আস্তে কথা কয় ওকে বাড়ি করছিল, হুজুর সোজা তাই হেন। তা আমি তো আবার একটু বেহা, আমাকে বেহা হইলে কি হয়েছে? না, আমরা চাই না আমার কষ্ট বন্ধ হয়ে যায়। তাহলে বোঝা গেল এদিক সেদিক বললেই ওয়াজ বন্ধ হয়ে যাইত। কথা বলেন না কেন? আরো জোরে বলেন।
মন খারাপ? তাহলে এবার একটা আওয়াজ দিয়েন। হ্যাঁ, এই কোরআনের পাখিদের দাম আছে না নাই? অনেকে বলে এই যে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, জালিম মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, শুধু স্কুল কলেজের বন্ধুরা, আলেম ওলামা ছাত্ররা কোরআনের পাখিরা শহীদ হয় নাই? 57 জন কোরআনের হাফেজ আলেম শাহাদাত বরণ করেছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, তাকাও এই দিকে। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী ঘুমের ভিতরে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো লোক তালাশ করতে মাদ্রাসায় যাব। মাহমুদ গাজনবী আর ঘুমাইলেন না, লাফ দিয়ে উঠলেন, দৌড়ে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। জোরে 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 বাজানরে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। ফজরের নামাজের ওক্তেই দেখে ছাত্ররা দেশের প্রেসিডেন্ট হাজির। আল্লাহর কুতুব মাহমুদ গাজনবী আব্দুর রহমান সাহেবকে ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান সাহেব, জি সাহেব, আপনি এই দেশের প্রেসিডেন্ট, আপনি একজন মোকাম্মল দরজার ওলি। সঙ্গে সঙ্গে বলতেছে, আমি ওলি তা আপনার কাছে বলি নাই, আজ থেকে আমার দোয়া কবুল হবে এটা আমি জানি কেমনে। আমার আব্দুল্লাহ কই, যার দোয়ার খাতির আমার আল্লাহ এত বড় নসিব করছে। আব্দুর রহমান সাহেব বলে, হযরত কি হয়েছে? কি হয়েছে শুনবেন? বলেন। আমি আজকে রাত্রে আমার এতিম নবীর স্বপ্ন দেখছি। ও বলেছিল ভালো লোক তালাশ করে পাবেন। ভালো লোক কাকে বলে আমার বিশ্ব নবী নিজেই বলে দিয়ে গেছে। আব্দুল্লাহ রে, তোর জুতা জোড়া কই রে আব্দুল্লাহ? বাজার এখানে অনেক কোরআনের হাফেজ আছে, এই জামিয়া সাইফিয়ায় অনেক কোরআনের হাফেজ আছে, দেখবেন অনেক মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রীরা ছাত্ররা আছে। বাবা গরিব এমন মানুষ, বাবা এত গরিব একজোড়া জুতাও কিনে দিতে পারে না। একটা জুতা মুসির কাছে দিয়ে সেলাই করতে 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 একটা জুতার ভিতরে 5টা সেলাই। দেখবেন একটা কমই মাদ্রাসার ছাত্র ভালো একটা জুতা নাই, একটা লুঙ্গি নাই। বাজারটা এই ছাত্রদেরকে বুকের মধ্যে নিয়ে যদি কোনো একটা দিন তাদের দোয়া নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার ভালো লোক তালাশ করার জন্য কোনো দেশে যেতে হবে না, ভালো লোক তালাশ করার জন্য গ্রামগঞ্জে যেতে হবে না, আপনার বাড়ির পাশে হেফজখানায় দৌড় দিয়া যান। একটা তালবেল এমনি বুকের মধ্যে নিয়ে কেঁদে দিয়ে দেখেন, তার চোখের পানি যদি কবুল হয়ে যায়, আপনার জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। এই কোরআনের পাখিদেরকে যারা জিয়াম্বি বলে গালি দিবে, আমার মন বলে ওর জন্মের মধ্যে সমস্যা আছে। 100% ওর জন্মের মধ্যে সমস্যা। এই পৃথিবীতে সর্বপ্রথম মাদ্রাসার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল ফেরাউন, থাকতে পারে নাই। হুলিয়া জারি করেছিল, অ্যাকশন চালু করেছিল নমরুদ, থাকতে পারে নাই। মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশন চালু করেছিল আবু জেহেল, থাকতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই রাইসুল মুনাফিক, মাদ্রাসার বিরুদ্ধে হুলিয়া চালু করেছিল, থাকতে পারে নাই। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে পৃথিবীর সবাই মেনে নিলে মালিক মেনে নিবে না। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে চাওয়ার মতো চাইলে প্রতিমার কাছে চাওয়া লাগবে না। কার কাছে চাইতে হবে? দুই হাত উঁচা করে বলেন তো, কার কাছে চাইতে হবে? ওই আসমানের দিকে তাকাই ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন। আজকে 25 অক্টোবর আল্লাহকে এই মাগরিবের পরে দেখায় দেন, জোরে একটা ডাক দিয়ে দেখান। এই টাঙ্গাইল এলেঙ্গার বাস স্ট্যান্ডে বসে, জামিয়া সাইফিয়াতে বসে দেখাই দাও কোরআনের পাখিরা, আল্লাহ তোমারও অনেক ভালোবাসি, আল্লাহ তোমারও অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি কোরআনের পাখিদের ডাক শুনেছ, কথা ঠিক না বে ঠিক? এই চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়।
যেমনে করে আমি কথা বলছি, হুজুরের মতো আশরাফুজ্জামান সাহেবের মতো একজন শাইখুল হাদিস ওয়াজ করেছে, চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, চাইলে সবই পাওয়া যায়। কিন্তু চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বুঝেন না আমার কথা? একজন যুবক পিছনে বই ওয়াজ শুনছে দাঁড়ায় দাঁড়ায়, বন্ধুরে ধাক্কা দিয়া কয় চল জায়গা, কয় কে? চল জায়গা, কয় কে? ওয়াজ শোনার মতো বেশি শোনা লাগে না, একটা শুনলেই যথেষ্ট। কয় মগায়, কয় কি আইলাম কেবল, কয় হনস্তাই হুজুর কি কইছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হনস্তাই হুজুর কি কইছে? চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইলাম। কি চাইছো? বাইতে যে কো মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। চাওয়ার মতো চাইতে কি চাইছস? চাইছি কি? দেহি আল্লাহ দেয় কিনা। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়। একজন নাইবে নবী কইছে, নবীর ওয়ারেস কইছে, তাকে কথা মিথ্যা না, আমাকে কথা মিথ্যা হইতে পারে, আমার স্যারের কথা মিথ্যা হইতে পারে, কোরআনের পাখিদের কথা মিথ্যা না। চাওয়ার মতো চাইলাম। কি চাইলি? কয় এই ইরাকের জমিনের আবি আব্দুল্লাহ হাসানের মেয়েটারে বিয়ে করে। বন্ধু আর একটা কয় মগার ভো মগা, ও বাদাই মা ও আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করবে। কয় বেটা হুন, আল্লাহ সব পারে, পারে কি পারে না? 41 সাল পর্যন্ত ক্ষমতা বাইন্দাছেন, লইছিল 45 মিনিটের ভিতরে যে বিদায় নিতে হবে সে নিজেও স্বপ্নেও ভাবে নাই। তাহলে উনি সব পারে কি পারে না? তো সব তো 5 আগস্ট দিয়ে দেখাই দিলাম তো উনি সব পারে। ওই মগা যুবক কয়ে লাইছে, বেকার যুবক। আর দূর বেটা, হুজুর কইছে না চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, পাইলে সবই পাওয়া যায়। ঠিক আছে, আমি চাওয়ার মতো 100% চাইছি, দেহি দেয় কিনা। যদি না দেয় ওই হুজুরে তো পাবো একদিন না একদিন। কপালের সারা ফাটা হলাম আগলা দিয়ে গুতা দিয়ে, পরেরটা খাই মিথ্যা কথা হয়। বন্ধু কয় তুই মর গাজা। বাপ্পা বাজান রে বাড়িতে গেছে, মা কয় ওয়াজ তুই আয়া বললি কে? বাড়া লয়ে গেলি ওয়াজ শুনবি? মা ওয়াজ শুনে আইছি। কি শুনছুর? মা শুনে আইছি চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তাই নাকি? তা কি চাইছ বাবা? মা মনে করছে হারে মনে হয় ওলি ওর জন্য চাইছে। মা আমি চাওয়ার মতো চাইছি, আমি আবি আব্দুল্লাহ হাসানের মেয়ে বিয়ে করি। মা ঝাড়ু লইছে, বাটপারের বাটপার, কাম নাই কাজ নাই, নামাজ পড়ে না, জুয়া পড়ে না, উনি চাইলে না ইনকাম করে, বাপ ভাগ পাইয়া বিয়ে করে। একবারে ঝাড়ু দিয়ে ভৈরে তো কানে নদী ছুটা বাটা। মা তুই আমার বন্ধুর রাস্তা অবলম্বন করলি। মা আমি চাওয়ার মতো চাইছি। মা আলেমের কথা মিথ্যা না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হুজুর এইগুলা পড়ছে আর ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। উনি নাইবে নবী, কোনোদিন মিথ্যা হইতে পারে না। মা আমি চাওয়ার মতো চাইছি, বাচ্চার মাইয়া বিয়ে করবো। মা পাঞ্জাবি ডলানো আছে না, এ ভাই রাস্তায় গোল্লায় যাও, আমার দিক চাও। রাস্তায় এ কইছে আর তুই এত কষ্ট করে ঢাকাতে জমা পড়াইছো, ওদিক চাও কে লেগে চোরে? আমার দিকে হাসতাছে, হাসবে আমার দিক চাই, ওদিক না। ওদিক গোল্লায় যাবে, ট্রাকের নিচে পড়ুক, তাও ওদিক চাবি না। না, এরা সবাই আল্লাহর ওলি। যেরকম মারহাবা। হে গাড়িওয়ালা ভাইরা, যখন যাবা ভদ্রভাবে যাবা। এখন ক্ষমতায় তাহলে বোঝা গেল আমার ছাত্র বন্ধুরা ইচ্ছা করলে অনেক কিছু পারে। এদেরকে আল্লাহ এই কোরআনের পাখিরা মাঠে নেমেছিল, মনে হয়েছিল আবাবিল নামিয়ে গেছে। ঠিক না বেঠে? হ্যাঁ, মায়েরে কয় পাঞ্জাবি দিবে একটা, কয় তুই লয়ে গা। আলমারিতে পাঞ্জাবি বাইর কইরা ব্যাগের মধ্যে 2টা পাঁচশো ফুট লইয়া চলে গেছে বাবা সেই ইরাকে রাজধানীতে যাইয়া। হায় রে, বাদশার বাড়ির সামনে দেয়া দাওরানরে ডাক দেয়, তোমার নাম কি? কয় আব্দুল কুদ্দুস। কয় এদিকে কি হয়েছে?
এই বাড়িতে বাচ্চা আবি আব্দুল্লাহ হাসানের একটা মেয়ে আছে না? কয় হ, খবরটা পৌঁছাই দে, আমি হবু জামাই। আল্লাহর কুতুব তার কিতাবে লেখে, ভাই বোনা ইলিয়াস রহমান জিহাদের মতো সোলটু আলেমে লেখছে, খালি হাইসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দারোয়ান কয়, দুল্লা ভাই কোনতে আনছে? আইছে কাইছে অনেক দূরের তে বড়া, কাহেন ভিতর হেন আপ্যায়ন করি, ভিতরে নিয়ে খালি আধা ঘন্টা ওরে পারাইছে, পারাইয়া নাক সানুকসা ফাটাইয়া সোরের মতো বাইন্দে ধুয়ে দিছে। খবর চলে গেছে আবি আব্দুল্লাহ হাসানের ওয়াইফের কাছে। দেখবেন মন্ত্রীর চাইতে মন্ত্রীর বউর শক্তি বেশি। বাংলাদেশের কোন মন্ত্রী 15 বছর ক্ষমতায় থাকলেও বউর হাতের পাক খাইতে পারে না। আর আমরা রিক্সা চালাই যে রাত্রে বউর হাতের পাক খাইয়া ডাইল ভাত মাইরে দিয়ে এক আন কি ঘুমা, ফজর শেষ 10টা। আর একটা এমপি মন্ত্রী ফজর আগে ঘুমাইতে পারে না, ঘুমাইলো জোহরের পরে ওঠে, বোর যাইতে হয় 10টার সময়, পাক করে খাওয়াবে কোন সময়? কথা বলেন না কেন? আমরা ভালো আছি অবশ্যই। আবি আব্দুল্লাহ হাসান আসরের পরে আসছে, কি রে এটারে বাইন্দে তুইছিস কে? স্যার আমাকে হবুদুল্লাহ বাইরে বাইন্দে তুইছি। তরে দিন দিন কালে রাজা বাদশারা আলেমুল আমাকে ভালোবাসতেন, শরিয়ার সম্মতভাবে চলতেন। আবি আব্দুল্লাহ হাসান বলতেছে, কি হয়েছে দেখ আইতো বাবা, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাপের নাম কি? আবুল হাসেন। মার নাম কি? সুমাইয়া। কি কিছু আছে জানে? বাড়ি কই? অনেক দূরে। আইসুর কিল লেগা? আপনার মেয়ে বিয়ে করবে। আরে বাবা পাগলের মতো কথা কসকে, আমার মাইয়া একটা, তুই আমার মেয়ে বিয়ে করবি, তুই কি ভাবছো আমি কি তোর মতো? বাবা তোরে কিছু পয়সা দিতাছি, তুই পয়সা লোভী তুই ফান্দা অবলম্বন করছো, ঠিক আছে তুই জাগা বাবা। আল্লাহর কসম করে বলছি, চাওয়ার মতো চাইছি, আলেমের কথায় চাইছি। দ্বিতীয় চাওয়ার মতো চাইতে বলে সব পাওয়া যায়, চাইছি আপনার একটা মাইয়ারে, তা দিবেন নাকি? আবি আব্দুল্লাহ হাসান কয়, আসলে তো এটা পাগল। হে দারোয়ান, আরে ভিতরে লয়ে যা। ওখানে নিয়ে আরো আধা ঘন্টা ঘুষাইছে। ও যত ঘুষায় ততই আমি চাওয়ার মতো চাইছি, আপনার মাইয়ারই চাইছি। বাজান রে, এই জামানার এমপি মন্ত্রীরা আয়না ঘরের ভিতরে আলেমুল আমার উলাঙ্গ করে পিটাইতো, অর্ডার দিত পিটানের, কিন্তু একটা বার দেখতে যাইতো না। কথা কর না কেন? এরা তো আগে কয় নাই ক্ষমতা থাকা অবস্থায়, এখন সে মুখ খুলতাছে। আগে লজ্জায় বলে নাই আলেমুল আমা, কিন্তু তদনীন্তন কালে রাজা বাদশা গুলার মায়া ছিল, তারা আশেকে রাসূল ছিল। ছেলেটারে মারছে ঠিকই, কিন্তু রাত যখন গভীর হইছে, বিবির কাছে বলতেছে, একটা ছেলেরে মারার অর্ডার দিয়ে এলাম, ছেলেটা বাইসে আছে না মরে গেছে বুঝলাম না। তারে বলে আলেমরা কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও আবার টস টস করে কোরআনের আয়াতও পড়ে, হাদিসও পড়ে, বুঝলাম না কিছু, চলো তো ছেলেটারে দেখে আসি, বোরকাটা পরো তো। সব করে কে? আপনাকে আসলে খারাপ লাগতেছে মনে হয়। এই আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দিও, তারপরে জোরে কম যায় না। রেডি রেডি? দেখো রাজা বাদশা কাকে বলে, উদার মনের মানুষ। বউরে কয়েক চলো তো, আমার হবু জামাই আমার কে ডাইলো, চলো তো কই বাড়ি কই ছেড়ে দাও, চল যাই। যায় দেখে বইটা কানায় বইয়া হাত পাও বাইন্ধা রাখছে, বাবা কুহাইতাছে। ও আমার আলেম সাহেব, আপনার কথা মনে করবো মিথ্যা কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এতদিন জানতাম আলেমরা নবীর ওয়ারিস, আজ থেকে মনে মনে ভাববো এদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, যদি আলেমরা নবীর ওয়ারিস হয়, আমার কোনো দাম নাই, আলেমদের দিকে তাকাইয়া তুমি আমার মনের আশা পুরা করো। আমারে চাওয়ার মতো চাইছি, দেখি পাই কিনা আলেমের কথা, বাচ্চার মেয়েটা আমারে মিলাই দাও। বাচ্চার বিবি আসছে, জিজ্ঞাসা করে, বাবা তোর নাম কি? আব্দুল্লাহ। বাড়ি কোথায়? এখান থেকে অনেক দূর।
তুই চাইতে চাইতে আমার মেয়েটা চাইলি, কারণটা কি? আব্দুল্লাহ বলে, ম্যাডাম আমি আলেমের কথা টেস্ট করার জন্য আসছি, দেখি পাই কিনা। আলেমের কথা আমল করতে যাইয়া যুদ্ধের মাঠে নামছি, যদি না পাই ওই হুজুরে আমি খাইছি। আল্লাহর বান্দে অনেক বুদ্ধিমতী ছিলেন। বলে, বাবা তুই চাইতে চাইতে আমার মাইয়াডারি চাইলি, আমার একমাত্র মাইয়া, চাওয়ার মতো চাইলে সবই কি সম্ভব পাওয়া যায়? কয়, আপনি না সম্ভব হইলো উনি পারে। কথা ঠিক না বেঠিক? চাচা কথা কর, উনি পারে না? বরঞ্চ সরকার পারে না, কি পারে? বিশ্ব সরকার পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, ওর 24 ঘন্টা তাকায় থাকে আমার বান্দায় কি চায়। কথা কর না কেন? আবি আব্দুল্লাহ হাসানের বউ কয়, সবকিছু পাওয়া যায়? কয়, হ্যাঁ। সকালবেলা আমি তোর কাছে একটা জিনিস চাবো, যদি দিতে পারোস তোরে আমার মাইয়া বিয়ে দিব। সকালের অপেক্ষায় সারা রাত আব্দুল্লাহ ছেড়ে একটা যায় নামাজ গেছে, নামাজ পড়ছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একটা আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করছিলাম, কথাগুলো বলে যাই, কাজে লাগবে যুবক তোদের। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাইলাম, বাদশার বউ যা চাবে আমার কাছে তুমি দিয়ে দিও। কয় চল নদীর পারে যাই। ইরাকের দাজলা নদীর পারে যাইয়া হাতের মধ্যে 12 আনা ওজনের একটা আংটি, হীরার আংটি হাতের মধ্যে থেকে দারোয়ানের হাতে দিয়ে কইতে, জোরে মার। যত জোর আসিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোন, ক্যামেরা আবার এটা সারিসটা তোকে পাও তুলে ধরছি। হ্যালো হ্যালো, আলাইকুম সালাম। জি ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। বলেন, রাগ করছেন? আমি ওয়াজির ভিতরে জীবনে ধরি না, বেটা দিত আছে জনমের দেয়। আমাকে তো আবার বদনাম আছে, ফোন না ধরলে মারে তুলে বকা দেয়। এই ডরে ধরলাম, অন্য কোনো ধরে না। মায়ের মরা মায়ের বকা হুনাম, এর লেগে ধরলাম। অনেকবার ফোন দিছি। আল্লাহ আমাদের হেফাজত করে। বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিকঠাক আছেন তো? চাওয়ার মতো চাবেন তো? না প্রতিমার কাছে চাবেন? আপনারা যখন প্রতিমার কাছে পাবেন, সরস্বতী মার কাছে চাবেন, আমার লেগে একটু চাইয়েন। কথা কন না কেন? চাবার মতো কার কাছে চাবেন? একটু আগে বলে এসেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক না বেঠিক? তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, কোন প্রতিমার কাছে, সরস্বতীর কাছে না। কথা বলেন না কেন? এটাই হলো আলেমদের মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য। আমরা চাই ইসলামী দলগুলো সংসদে অন্তত 50টা সিট পাক। মদের পক্ষে যখন কথা বলবে, আলেম ওলামা টেবিল থাপড়ে বলবে মদ হারাম, গাঞ্জা হারাম, সুদ হারাম। এর পক্ষে যারা কথা বলবে ওরাও হারামি, ওরাও হারামি, ওরাও হারামি। আলেম যখন সংসদে টেবিল থাপড়ে কথা বলবে, ছাত্র সমাজের মতো আওয়াজ হবে। কষ্ট হইতেছে? আমার কথা বললে তো উচিত কথা খারাপ লাগবেই। হ্যাঁ, হীরার আংটি দারোয়ানের হাতে দিয়ে বলে, মার জোরে দাজলা নদীতে। মারছে, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি তুলে দে। দেখছেন নি ম্যাডামের বুদ্ধি কি? বুদ্ধি আসি বিদেই তো 17 বছর বেড়াগো মাথায় কাঁঠাল দিয়ে খাইছে। এই মুসলমানের পোলা, মহিলার বুদ্ধি কি প্রেসিডেন্টের চেয়ে বড় বুদ্ধি? আংটি ফেলাকে পারলে উঠাই লই আয়। এই 8 আনা ওজনের আংটি ছাতা কই গেছে গা? কিন্তু ম্যাডাম জানতো না এই আব্দুল্লাহ নেটওয়ার্ক অনেক পাওয়ারফুল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি জায়গা যখন বলছে উঠে দে, আব্দুল্লাহ বলে, ম্যাডাম ঠিক আছে, মাগরিবের টাইমে আপনার আংটি পাবেন। সাবার মতো চাইছেন তো? হ্যাঁ ঠিক আছে।
বাজান রে বলে আমার যদি আংটিটা তুলতে হয় একটা বালতি দেন, দাজলা নদী আমি পানি শুকায় ফেলি। মঈনুদ্দিন চিশতি যদি পুরা ভারতবর্ষের পানি একটা লোটার মধ্যে নিয়ে আসতে পারে, আরে মঈনুদ্দিন চিশতিও আমার নবীর উম্মত, ওই আব্দুল্লাহ আমার নবীর উম্মত। মঈনুদ্দিন চিশতির উস্তাদ হারুন উসমানী দেখে হিন্দুরা আগুনের পূজা করতেছে। আল্লাহর কুতুব বললেন এই আগুনের পূজা ও খালেকের মাখলুক, আগুন হলো মাখলুক, খালেকের মাখলুক, খালেকের তৈরি করা এত সুন্দর মানুষের কপালটা আগুনের সামনে নত হবে না, নত হবে খালেকের সামনে। হিন্দুর পত্তলিক ওই যে যেই আকাডার ঘরে আকাডা আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে, আকাডা মুদি তোমার পুরোহিতকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও। তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ বাদারি, তোমার দেশে জন্ম নিয়েছে মঈনুদ্দিন চিশতি, তোমার দেশে জন্ম নিয়েছে উসমান হারুনি। যদি আমার নবীর দুশমনকে ফাঁসির কাছে ঝুলানো না হয়, পুরা ভারতবর্ষে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। রাখো, সময় কম। তোমার পুরোহিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, তোমার প্রতিমা যার পূজা করো, তোমার কালীরে পবিত্র করতে হলে, তোমার পূজা মণ্ডপকে পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগে। বেশ্যাখানার মাটি যেই মন্দিরে লাগে সেই প্রতিমার সামনে সেজদা দাও, হেইডারে দামি খাও। আর যে এখান থেকে দাঁড়ায় আঙ্গুল উঁচা করলে ৭,৫০০ বছরে রাস্তার চন্দ্রটা দুটুকরা হয়ে যায়, দুই টুকরা হয়ে যায়, দুই টুকরা হয়ে যায়। যিনি আসমান দিকে তাকাইলে চন্দ্র তার অস্তিত্ব হারায় ফেলায়, আসমানের দিক তাকাইলে সূর্যের দিক তাকাইলে আলো স্তব্ধ হয়ে যায়। যেই মানুষটা দিনের বেলা তাকাইলে রাত হয়ে যায়, যেই মানুষটা এক বদনা পানি দিয়া ১,০০০ সাহাবীরে পান করাইতে পারে, এক পেলা দুধ দিয়া ৭০ জন সাহাবীরে খাওয়াইতে পারে, যেই মানুষটা একটা খেজুরের আঠি দিয়া ১০০ সাহাবীর গালের মধ্যে চুষাইয়া সারা দিনের ক্ষুধা নিবারণ করাইতে পারে, যেই মানুষটার হাত দিয়া ১০০ খেজুর গাছ লাগাইলে একদিনে এক রাতে খেজুর ধইরা সালমান ফার্সির বাগান নামে এখনো পর্যন্ত পড়ে আছে, তার চরিত্র নিয়ে কথা কও, তাড়াতাড়ি করে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাও। সারা দুনিয়ার মানুষ মাইনা নিল, আশেকে রাসূলরা মাইনা নিবে না। রাজি আছো না নাই? আলিমুল আমা কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। বাস শুধু একটা কথা শোনো, এই জমিনের মালিক কে? আব্দুল্লাহ আশেকে রাসূল হয়ে ডাক দিছে, নবী গো আমি জানি আমার কোনো দাম নাই, আমি তোমার নবীর ওয়ারিসের কথার দাম দিয়া বাদশার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, আমার ডাকে একটু সাড়া দিবেন? আপনি যদি আমার ডাকে সাড়া দেন তাহলে বালতির মধ্যে আমার আংটিটারে তুলে দেন। কুলিদুল্লাহ বিদুর রহমান, দুনিয়ার কেউ ডাক না শুনলে উনি ডাক শুনে। কাউকে ডাক দিয়ে যদি না পাও, একলা চলো রে, একলা চললে একা থাকবে না, দুইজন থাকবে। কে? জোরে বলো, কে 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 কে? আব্দুল্লাহ দাজলা নদীর পারে দাঁড়াইয়া মাগরিবের নামাজের পড়লেন একা একা। দাজলা নদীর পারের যুবকরা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, মেয়ের প্রেম বাদ দিয়া বাসায় যা, তোরে যে ডিউটি দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলো সম্ভব না আংটি তোলা। আব্দুল্লাহ এই কথা শুনি আরো মন ভেঙে ফেললেন। মালিক রে, আমি আলেমের কথা লইয়া মাঠে নামছি, তুমি আমার জন্য নয় আলেমের ইজ্জতকে জমিনে টিকায় রাখো। আমি আমার ওয়াজের শুরুতে বলছিলাম কোরআনের পাখিদের ইজ্জতের কারণে বৃষ্টিটা বন্ধ করে দাও। বাবা জান, এখানে আমার অলিত্ব জহের করার জন্য নয়, আমি শুধু ইয়ারেঙ্গার সমস্ত ভাইদেরকে বলতে চাই, দেখো কোরআনের পাখিদের ডাক আমার মাওলা কেমনে শুনে।
হে আমার টাঙ্গাইলের বাইরা আমার মতো চাইলে কেন, চাওয়ার মতো চাইলে কেন মৌলাই দিবে না, চাওয়ার মতো চাইল ভুল কইর। আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ে বাবা সেরা গামছাটা মাথায় দিয়ে হাত দুটা তুলতে, মালিক রে তোমার কি মায়া লাগে না, আমারে কি দিবা না? আব্দুল্লাহ কান্নাকাটি করে বালতিটা ফেলছে, চামড়ার বালতি। বাবা আমার মালিকের কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহ রে তুই আমার আলেমের বরাত দিয়ে চাইছ, তুই চাওয়ার মতো চাইছ আমার আলেমকে সামনে লইয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আসলে তুই চাস নাই, আমার আলেম চাইছে রে আব্দুল্লাহ। বালতিটা মাগরিবের পরে ফেলতে দেরি আছে, আমার আল্লাহ নদীর মধ্যে একটা মাছকে বলে দিছে, মাছ রে আংটিটা কই আছে আব্দুল্লাহ জানি না, আমি জানি। আংটিটারে মুখের মধ্যে করিয়া আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে দে। যখনই বালতিটা টান দিছে আংটিটা চকচক করে উঠছে। বাবা এ আমার তালিবে আলিম বাবাজিরা চোখের পানি ফেলে আমার মৌলারে বুঝায় গো, আল্লাহ আলেমদের বন্ধু তুমি ছাড়া কেউ নাই গো। যারা মাদ্রাসায় পড়ো, গরিবের সন্তান, বাবা ঠিক মতো টাকা পয়সার খরচা দিতে পারে না, আমার মালিকের রাত ৩টার সময় উঠিয়া কান্দা কান্দা কইও, আল্লাহ তুমি না দিলে আমি কেমনে আলেম হব? ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন শাগরেদ আল্লাহ বাংলার জমিনে বাজান শামসুল হক ফরিদপুরি ছিলেন। আল্লাহর কুতুব রাত ৩টার সময় উঠিয়া কান্দেন। হুজুরের তওবা নামক গ্রন্থের মধ্যে দেখো রাত ৩টার সময় মৌলারে যদি বুঝায় খাওয়া যায়, মৌলা তার বুঝ না মানলে বাবা আল্লাহ কষ্ট পায়। আব্দুল্লাহ আংটিটা হাতের মধ্যে নিয়া নাচাইতে নাচাইতে রাজ দরবারে গেছে। দারোয়ান রে ডাইকা ডাইকা কয়, তুই যেই হাত দিয়ে আংটিটা ফেলেছিলি দেখ তো আংটিটা কিনা। জোরে জোরে ভাই, যুবক ভাই, জোরে 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 জোরে। দারোয়ান হাতে নিয়ে কয়, ভাই তুই আংটি কই পাইলি? তুই কই পাইলি? হাসবা না, হলো কান্দে, তোমার মতো হাসে না। যে ওই যে আওয়াজ করতেছে ওই লোকটা কান্দতেছে, আমি বুঝতেছি। টিটকারা কইরো না, কার অন্তরে কখন ইশকের বাতি জ্বলে উঠবে কেউ জানে না। এই জন্য দুই কান্দে দুইটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিছে। টাকা যুবক এখন চিল্লাবি আর কানবি। দারওয়ান বলে, ভাই রে তুই আংটি কেমনে তুললি? পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই ওখান থেকে আংটি তুলে আনা। তোর সাথে আমার মাওলার কিসের যোগাযোগ বল? কিসের যোগাযোগ? কিসের যোগাযোগ? তোর নেটওয়ার্ক কোন জায়গায় তাই কর। আব্দুল্লাহ বলে, নেক্সার কম। তোর ম্যাডাম বলেছে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায়। তোর ম্যাডাম বলেছিল আংটিটা তুলে দিতে পারলে মাইয়া দিয়ে বললে বাজান রে। দারোয়ান বলতেছে, দেখি আংটি একটা ডুপ্লিকেট বানাই আনছোস কিনা। অবাজান তাকায়া দেখে ম্যাডামের হাত হলো চিকন, আংটিটা ছিল মোটা। ম্যাডাম আংটির ভিতরে ছিদ্রর ভিতরে তেনা পেঁচাইয়া লাগাইতো। এখনো পর্যন্ত আংটির ভিতরে যে তেনা লাগাইছিল, সুতলি লাগাইছিল, এখন ওই সুতাটা আছে। আংটিটা হাতে নিয়ে বলে, ম্যাডাম আব্দুল্লাহ রে আমরা চিনি নাই গো। আপনার শর্ত অনুসারে আব্দুল্লাহর সাথে আপনার মেয়ে বিয়ে দেন। বাজার রে বাদশার বিবি বুঝতে আর বাকি নাই। টাকা দিয়ে হয়তো ছেলে কিনতে পারবো, আল্লাহর ওলি কিনতে পারবো না। আমার স্বামীর টাকা পয়সার অভাব নাই। বাচ্চারে ডেকে ডেকে বলে, আমি আব্দুল্লাহ হাসান, মেয়ে আমি গর্ভে ধারণ করেছি, মেয়ে আমি এই আব্দুল্লাহর সাথে বিবাহ দিব। আমি আব্দুল্লাহ হাসান বলে, আমি রাজি আছি।
বাজান দেখো 2 ফোঁটা পানি এখন আসে কিনা। যখন আব্দুল্লাহর বিয়ের ফিরিতে বসাইছে গোসল করাবে, আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল জরুরি ভিত্তিতে। আব্দুল্লাহর মা যে ঝাড়ু দিয়া পিটাইতে চাইছিল, আব্দুল্লাহর মা ছেলের কপালে চুম্বন করে বলে, বাবা রে তুই আমার মাওলারে কেমনে কনভিন্স করলি? আব্দুল্লাহ বলে, মা মাগো তুমি সত্য কথা কও, আমারে বাদশার দেশে পাঠাইয়া তুমি কি যায় নামাজে বইয়া মাওলারে ডাক দাও নাই না? যুবক ভাই আমি তোর পাও ধইরা ধরছি। আব্দুল্লাহর মা বলতেছে, বাবা তুই যখন পাগলামি করিয়া রাজদরবার দিকে রওনা দিছ, আমি মা ওই ভাঙ্গা কুঠিরে বসে সিজদায় বসে মালিককে বলছিলাম, মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে তোমার আলেমের লাগিয়া, তোমার আলেম তো দামি, আলেমের খাতিরে তুমি আমার আব্দুল্লাহর বিজয় বেশি আমার কাছে পৌঁছে দিও। যুবক মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। আব্দুল্লাহ বলে, মা তুমি যেদিন থেকে দোয়া করছো সেদিন থেকে আমার বিজয় আরম্ভ হয়েছে। যুবক ভাইরা আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আব্দুল্লাহ যখন বিয়ের ফিরিতে বসাইয়া মা হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, আহারে আমার আলেম বলেছিল চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আব্দুল্লাহ এখন নিজের বৎসনা দেয় আর কয়, আমি কেন একটা সাধারণ বাদশার মাইয়া চাইলাম, আমি কেন আমার মাওলারে আজকে চাইলাম না, আমি কেন আমার মাওলারে চাইলাম না? আরে বাদশার মাইয়া তুই মাওলারে পাইলে সবই পাওয়া যায়, মালিকরে বিজয় করলে দুনিয়া পাওয়া যায়। আমি কেন বাদশার মেয়ে চাইলাম, আমি মাখলুকরে কেন চাইলাম, আমার খালেকরে কেন চাইলাম না? বাজানরে বিবাহের ফিরার থেকে দোষ শুরু করছে। আব্দুল্লাহর বন্ধুরা বলে, এত সুন্দর সুযোগ পাইয়া তুই কই যাস? আব্দুল্লাহ বলে, আমার বোঝা হয়ে গেছে, আমি আমার মওলার কাছে চাইছিলাম বাদশার মাইয়া, আমার মওলায় আমারে দিয়ে দিছে, এখন আর আমি বাদশার মাইয়া চাই না, আমি আমার মওলারে চাই গো, আমি আমার মওলারে চাই গো। যুবক জোরে একটা ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, মাগরিবের টাইমে ডাক দে, আজকে জোরে একটা ডাক দে। 25 অক্টোবর এই মাগরিবের পরে যুবক মাওলারে হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল এলেঙ্গা বাস স্ট্যান্ডে জামিয়া সাইফিয়ায় মাগরিবের পরে 25 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দে। আল্লাহ তুমি চায়া দেখো এই মাগরিবের পরে 25 অক্টোবর তোমার কাছে যাই গো। হাজার হাজার মুসলমান তুমি তাকায় দেখো, মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে, এশার আজান হয়ে গেছে, তোমার কাছে আব্দুল্লাহর মতো চাওয়ার মতো চাইছে, এদের জীবনের গুনাহ মাফ না করে ছাড়বে না। আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে, মেয়েটারে আলেম বানাবে। আমিও তো ইলিয়াসুর রহমান জিহাদি গরিবের ঘরে জন্ম নিয়েছি, 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম। মাদ্রাসায় যখন পড়তাম, সেমাহি ষষ্ঠমাহি পরীক্ষার যখন বন্ধ হইতো, সব ছাত্র ভাইরা বাড়িতে যাইতো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোমরা এখন যারে বলো, আমি ইলিয়াস কান্দাম আর বলতাম, মা গো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমাকে 3-4 জন মাদ্রাসা পাহারা দিতে রাইখে গেছে, মা ইলিয়াস কই যাইব, ইলিয়াসের তো তুমি নাই গো মা। আল্লাহ কত তালিবে আলিম এই মাজমার মধ্যে আছে, কত দাড়ি বাঁধা মুসলমান আছে। এই যে আশরাফুজ্জামান সাহেব হাজার হাজার আলেমের উস্তাদ, মাদ্রাসায় যখন পড়তো
বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম, মা কাপড়ের আঁচল দিয়ে চোখ বসাইয়া দিয়ে বলতো, বাবা আমি তোর জন্য এখনো পর্যন্ত পিঠা খাই নাই। আল্লাহ দেখো, আলেমুল আমার চোখে পানি, তালবে ইলমদের চোখে পানি, আল্লাহ তোমার কুতুবের মুরিদদের চোখে পানি, চরমনাই পাগলদের চোখে পানি, আলেমদের পাগলদের চোখে পানি। তোমার কি মায়া লাগে না আল্লাহ? মাগরিবের পরে তোমারে যারা ডাক দিছে, এরা দুনিয়ার কাউরে ডাক ডাক নাই, তোমারে দিছে। তুমি একটু রহমতের নজরে তাকাও। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে? আল্লাহ এই মজমার মধ্যে কার জানে আমার মতো মা নাই, কার জানো বাবা নাই গো। আল্লাহ দেখো, একটা লোক রাস্তার পরে দাঁড়ায় জোরে জোরে চিল্লায়। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, কত স্কুল কলেজের বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবে যে হাদি ভাই আমারও তো মা নাই, অনেকে ভাবে যে হাদি ভাই আমার তো বাবা নাই। স্কুলে আমার স্বাস্থ্য ভাইরা বাবার হাতের প্যান্ট শার্ট পরে স্কুলে যায়, আমি আমার ভাইদের দিক তাকায় থাকি, আমার বাবা নাই। আল্লাহ যারা কান্দে তুমি তাদের মাফ করে দিও। এতিমখানা মাদ্রাসার তালিবে ইলমদেরকে তুমি ওলি বানায় দিও। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি, আলিয়া মাদ্রাসাগুলি যে মাদ্রাসায় আছে, সব মাদ্রাসাগুলো কবুল করে নিয়ে গো আল্লাহ। আলেমদের মনের কষ্ট তুমি জানা, কেউ জানে না গো আল্লাহ। কওমি মাদ্রাসায় সরকারি কোনো অনুদান পায় না। অনেক মাদ্রাসার হুজুরদের 4 মাস 5 মাস বেতন বাকি। আল্লাহ তুমি তোমার গাইবী খাজানাত থেকে মাদ্রাসাকে সাহায্য করো, জোরে কানা আমিন। ও বাজান, আমি আপনাকে 2টা পাও ধরে বলে গেলাম, এখানে কারা কারা আছেন আমি জানি না, মা হারায় ফেলছেন, বাপ হারায় ফেলছেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম, মা মা কইয়া কাঁদতাম। এই যে তোমাদের সভাপতি চোখ ভরা পানি কেন জানো? এও তো একদিন মা মা কইয়া মাদ্রাসার বারান্দায় কত দোয়া করছে। মার হাতের খাবার যে কত ভিটামিন যুক্ত, তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না, আমরা যারা হারায় ফেলছি তারা বুঝি মায়ের হাতের খাবার কত ভিটামিন। আমার মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, শুধু আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য। এই যে হাবিবুল্লাহ মেসপা জিজ্ঞেস কর, বানানো কথার সিটারি কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, কেউ যদি নিজের থেকে দিছে তলে নিছি। কেন করছি জানোস ভাই? একমাত্র আমার মা ইন্তেকালের 3 মাস আগে বলে গেছিল, ইলিয়াস রে, 1 প্লেট দুধ ভাতের মতো হাতটা চাইপা ধরে বলতেছিল আমার মা, ওরাও তো মহিলা প্যান্ডেলে আসছেন, মা আপনার সন্তানটার এইভাবে ওয়াদা করবেন। কে বলছে আপনার ছেলে আলেম হবে না? আপনার ছেলের বেরেন কম থাকলেও আলেম হবে। আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে এই কথা বলছিল। তালিবে ইলমরা, আমার আলেম ভাইরা, ইলিয়াস আমি আমার দুধের কসম দিয়ে বলে গেলাম, তুই আমার সাথে ওয়াদা দে, তুই মরেও গেল তোর বাপের টাকা নাও দিলে তুই ভিক্ষা করে হলো আলেম হবি। আমি বলছিলাম মা আমি আলেম হব। আমার মা তখন বলছিল, তুই যদি আলেম হস, আমি মা বলে গেলাম তোর টাকা পরে খাবে। আমার মা এই কথা বলে 3 মাস পরে আমার সাইরা চলে গেল। আজকে
হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক কত কষ্ট করে লেখাপড়া করে জানো তুমি? কওমি মাদ্রাসাগুলো ভালো কোনো তরকারি নাই, তরকারির দাম যেই পরিমাণ বাড়ছে, ভালো 120 টাকা দিয়ে পিএস কিনে খাওয়াইতে পারে না। ইন্ডিয়ান পচা অনেক মাদ্রাসায় বেশি দাম বিদায় সবচেয়ে নিম্ন শ্রেণীর তরকারি খাওয়ায়, কারণ মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তান পরে হাই লেভেল টাকা দিয়ে খাইতে পারে না। তোমরা বাবা মাদ্রাসা চালানো কত কষ্ট, তোমরা বাসায় কত দামি দামি খাবার খাও, তোমার ছেলে মেয়েরা খাবার খায় না, যাইতে ধরে খাওয়াও, আর কওমি মাদ্রাসার ছেলে মেয়েরা খাওয়ান পায় না। এদের মুখে যদি খাবার তুলে না দাও, এই কোরআন হাতে নিয়ে বললাম বিশ্বনবীর আদালতে তোমার কিয়ামতের মাঠে বিচার হবে। কারণ আমার নবীও এতিম ছিলেন, আমার নবী এতিম ছিলেন, জীবনে বাবার কামাই খায় নাই, জন্মের পরের থেকে খাইছে দাদার বাড়ির খাবার, এরপরে খাইছে চাচার বাড়ির খাবার, এরপরে খাইছে শ্বশুর বাড়ির খাবার, এরপরে চলে গেছে মদিনায়। কোন মাদ্রাসার আলিমুল আমাকে এই খোটাটা দিবা না, তারা পরেরটা খায়। তোমার নবী জীবনেও বাল্যকালে নিজেরটা খায় নাই, চাচারটা খাইছে, শ্বশুর বাড়িরটা খাইছে। আলিমুল আমারে গালি দিলে ডাইরেক্ট আমার নবীর কলিজায় লেগে যায়। অতএব একসাথে বলতে হবে, মাদ্রাসার ইন্ডিকেট করে যদি কেউ কথা কয় পরে বাইরে লুলা বানাই ফেলাবো। আলিমুল আমার রাজি আসুন নাই? মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, আলিমুল আমাদেরকে, স্কুল কলেজের ছাত্রদেরকে মাইনাস করে আর কোন সরকার তার মস্তক টিকায় রাখতে পারবে না, পারবে না, পারে নাই, পারবে না, পারবে না। কথা ঠিক না বেঠিক?